রাহেলার বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস। নতুন ঘর, নতুন মানুষ, কিন্তু সবচেয়ে কঠিন মানুষটি ছিল তার শাশুড়ি। শাশুড়ি প্রায়ই বলতেন, এই কাজটা ঠিক হয়নি, আমাদের সময় তো এমন ছিল না, মেয়ে মানুষ হয়ে এত কথা কেন? প্রতিদিন রাহেলার বুকের ভেতর জমে উঠত কষ্ট। অনেক রাত সে কাঁদত, মনে হতো এই সংসারে তাকে কেউ বুঝবে না। একদিন রাহেলা খুব রেগে গিয়েছিল, ভাবল আজ সে সব কথা বলে দেবে। কিন্তু হঠাৎ তার মায়ের বলা একটা কথা মনে পড়ল, মা, রাগে উত্তর দিও না, দোয়া দিয়ে পরিস্থিতি বদলাও। সেদিন রাহেলা চুপ করে গেল। রাতে নামাজে দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, আমার শাশুড়ির হৃদয়টা নরম করে দিন আর আমাকে ধৈর্য দান করুন। পরদিন সকাল, রাহেলা নীরবে শাশুড়ির জন্য নাস্তা বানালো। এক কাপ চা নিজ হাতে এগিয়ে দিল। কোনো অভিযোগ নয়, কোনো তর্ক নয়। শাশুড়ি একটু অবাক হলেন, তিনি কিছু বললেন না। কিন্তু কয়েকদিন পর শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। সেই সময় রাহেলা দিন রাত পাশে ছিল। ওষুধ, খাবার, পানি কোনো কিছুতেই অবহেলা করেনি। এক রাতে শাশুড়ির চোখ ভিজে গেল। তিনি বললেন, মা, আমি তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তবু তুমি মায়ের মতো সেবা করলে কেন? রাহেলা নিচু স্বরে বলল, আপনি আমার শাশুড়ি নন, আপনি আমার মায়ের জায়গায়। সেই কথা শোনার পর শাশুড়ি রাহেলার হাত ধরে কেঁদে ফেললেন। সেদিনের পর ঘরটা আর আগের মতো থাকল না। কথা কম, ভালোবাসা বেশি। রাগ কম, দোয়া বেশি।